গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ কাল আমার ছোট ভাইয়ের হাঁপানি হসপিটালে অপারেশন হয়েছে। তো এখন যাবো ছোট ভাইকে দেখতে। তো দেখতে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি। যাওয়ার সময় দেখলাম গাড়ি প্রচণ্ড জ্যাম, কারণ সামনে খয়েরপুরের কাছাকাছি একটা 12 চাক্কা নষ্ট হয়ে গেছে, তাই প্রচণ্ড জ্যাম লেগেছে। 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে এই জ্যাম ভাঙতে। তো দেখো, তো এখন যাচ্ছি হাঁপানি হসপিটালে। তো দেখতে থাকো। তো এখন চলে এলাম হাঁপানি হসপিটালের সামনে। তো এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখি আমার ছোট ভাই সিটে শুয়ে আছে। ওর আগের দিন অপারেশন হয়েছিল, প্রায় বেলা 4টে নাগাদ অপারেশন হয়, কিন্তু রাত 12টা নাগাদ ও অজ্ঞান ছিল। ওর কোনো জ্ঞান ছিল না। রাত 12টার পরে ওর জ্ঞান আসলো। তো এখন তো পরের দিন আমি এসেছি। তো এখনও পুরোপুরিও ভালো করে চাইতে পারছে না, একটু চাইছে আবার শুয়ে পড়ছে। আর এদিকে আমার মা পাশের সিটে বসে আছে। তো গাইজ, তোমরা সবাই আমার ছোট ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ওর ছোট ছোট দুটো ছেলে আছে, ওরা বাড়িতে কান্নাকাটি করছে। তো গাইজ, এখন হাঁপানি হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমার সাথে আমার ছোট ভাইয়ের বড় ছেলে আর আমার ছোট ভাইয়ের বউ বাড়ি যাওয়ার জন্য আমার সাথে চলে এলো। তো এখন ওদেরকে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি রাস্তায় নেমে যাব, কারণ আমার রিক্সাটা রাস্তায় রেখে গিয়েছিলাম। তো আমি রাস্তায় নেমে গেছি, নেমে গিয়ে রিক্সাটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। দেখো, তো এখন বাড়ির কাছাকাছি চলে এলাম। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার ছোট ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো।